আহা, পাহাড় পাহাড় পাহাড়, বাস্তবে পাহাড় দেখানো যদি সম্ভব হতো তাহলে আপনাদেরকে দেখাতাম বাস্তবে পাহাড় দেখতে কত সুন্দর। আমরা ভাবতাম যে আঙ্কেল বাদাম গাছে ধরে, আমি ভাবতাম গাছে ধরে, কিন্তু এটা যে মাটির নিচে হয়। হ্যাঁ, এখানে কি বেশিরভাগ বাদাম চাষ হয় নাকি? এই যে আপা নামেন, দাঁড়ান, তেল টাকা দেন, নামেন। টাকা নাই, নাই মানে ওই দেখো কত টাকা মায়ের কাছে, আর মাই আমার দেখছো। পাহাড়ে যে মানুষ কত কষ্ট করে বসবাস করে এটাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। দেখুন কিভাবে পানি সংগ্রহ করছে। পর্যটকের খাবারের জন্য পাহাড়ের গহীনে খাবারের দোকান। কিরে ভাই এদি, হ্যাঁ কি এগুলা? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি কুমিল্লার মাসুদ আর আপনারা দেখছেন মাসুদ ডেইলি ভ্লগ। সো লেটস স্টার্ট দ্য খপাখপ। জীবনে কখনো করলাম না কিপটামি, দিন শেষে সবার মুখেই শুনলাম বদনামি। সো ভালোবাসার দিন শেষ, এবার আমার ভিডিও দেখে শিখতে পারবেন কিপটামির এক্সপিরিয়েন্স। জীবনে অনেকের পিছনে অনেক টাকাই খরচ করছি, উপহার হিসাবে লাউ আর কদু পাইছি। নিজে তেলের টাকা খরচ করে অনেকের পিছনেই ঘুরছি, ঝগড়া লাগার পর ওয়ে আমারে কয় আমি ওর জন্য কি করছি। তাই আর নয় চিন্তা, আর নয় টেনশন, এবার আপনাদের জন্য নিয়ে আসলাম কিপটামির সলিউশন। আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি, কিছুদিন আগে আমি একটি ট্যুরে যাওয়ার পোস্ট করছি, যেখানেই আমি আপনাদের কাছে তেলের টাকা চাইছি। ওই ট্যুর পুষ্টি দেওয়ার পর আপনাদের অনেকের সাড়া পাইছি। পরবর্তীতে আমি লটারি সিস্টেম করে ওইখান থেকে একজন বাছাই করছি। কে সেজন তা ভিডিওর শেষে জানবেন। আর উল্টাপাল্টা কমেন্ট করেন না, মা বোন আপনারও আছে, না হলে আমার নেচারও দেখবেন। তো চলেন কথা না বাড়াইয়া পানি ছাড়া চা খাই পান দিয়া। ওই তো সামনে পেট্রোল পাম্প আছে, এই টাকা তেলের টাকাটা লইলে। এই যে আপা নামেন, দাঁড়ান, তেলের টাকা দেন, নামেন। টাকা নাই, নাই মানে নামেন, নামেন ভাই। আরে আপনার নামেন, নামেন। কথা ছিল যে যার নাম উঠে যে আমার সাথে যাবো তেলের টাকা দিব, তেলের টাকা দে। তেলের টাকা নাই, তাহলে আমি ঘুরে ফেলাই হুন্ডা, আর দাও হইলো না। আচ্ছা 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 ঠিক আছে, দিতেছি দিতেছি। কত দিব? 1000। 1000 নাই, 500। 1000 দিবে, দিলে দাও, নাইলে বাদ ক্যান্সেল। না না 500। তাহলে আমি বাড়ির দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে, দিতেছি দিতেছি। গাইস দেখেন, মেয়ে মানুষ কই টাকা রাখে। আরে বাবা রে বাবা রে বাবা, ওই দেখো কত টাকা মায়ের কাছে, আর মাই আমার দেখছো। দে একটা নেন। একটা না, এখন দুইটা দিলে দে, নাইলে বাড়ির দিকে আবার গেলাম। কিন্তু 1000 টাকা নিয়ে জাল টাকা টুকা নিয়ে আবার দেখে লই। আর 500 দে। ঠিক আছে, 1000 টাকা লইলে হইলো। এখন আর তেল পুরো মনে হয়, যেহেতু আমার টাঙ্কি ফুল আছে, বললাম মানে আমি কালকে রাত্রেই ফুল করে ফেলছি, টাকাটা নিয়ে নিলাম। গাইস আপনারা অসতর্কের মতো কাজ করবেন না। যখন কেউ তেলের টাকা দিবে বলবে, আপনারা আগে আগে তেলের টাকা নিয়ে নেবেন। যাওয়ার পরে আর তেলের চোখের টাকা টুকে দিব না। যেহেতু ট্যুরে যাচ্ছি, ট্যুরে যাওয়ার ভাইব আসার জন্য রাস্তার এক পাশে বাইকটা রেখে ট্যুরে যাওয়ার জ্যাকেটটা পরে নিচ্ছি। সো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যের মেইন ফটকে চলে আসছি। আমরা যাচ্ছি হলো খয়েরছড়া ঝর্ণা দেখতে। জানি না ঝর্ণার কি অবস্থা, পানি আছে নাকি শুকনা পাহাড়ের রাস্তা। খয়েরছড়া ঝর্ণা স্পটে ঢুকে গাড়ি রাখার পর আমার হাতে ধরাই দিল এই 30 টাকার টোকেন। ভাই বুঝলাম না কিছু, ঘুরতে আসা কি আমার মতো আপনারাও ঠকেন? আচ্ছা যাই হোক, গাড়ির লেনদেন শেষ করে আমরা এখন যাচ্ছি পাহাড়ের গহীনে। পাহাড়ে ওঠার আগে আমাদেরকে খাবারের অর্ডার এবং অতিরিক্ত কাপড় রেখে যেতে হবে হোটেলের স্টোরে। আপনারা যারা খয়েরছড়ায় আসতে চাচ্ছেন, আই সাজেস্ট ফর ইউ শাওন হোটেল এন্ড রেস্টুরেন্টে আপনারা খাবারের অর্ডারটা করবেন। কস খয়েরছড়া এ নিয়ে আমি 4 বার আসছি, আর শাওন হোটেল এন্ড রেস্টুরেন্টে 160 টাকা যে পরিমাণে খাবার দেয় অন্যান্য হোটেল তা দেয় না। কিরে ভাই এদি, হ্যাঁ কি এগুলা?
পাহাড়ে যে সমস্ত পর্যটকরা আসে তারা যাতে খাবার খেতে পারে বা পানির পিয়াস আসলে পানি খেতে পারে, এই জন্য এই ধরনের কিছু ছোট ছোট ছেলে পাহাড়ের চূড়ায় উঠে যায়। এরকম এই ধরনের একটি কি বলে, আসলে এটার নাম জানি না আমি। যেখানে একা ওঠাই কষ্টদায়ক হয়ে যায় সেখানে পর্যটকের ক্ষুধা নিবারণের জন্য তারা পাহাড়ে উঠে এরকম দোকান দিয়ে থাকে। আমাদের কাছে টিউবওয়েল আছে, মোটর আছে, সুইচ টিপলেই পানি চলে আসে। পাহাড়িরা কি পরিমাণে কষ্ট করে দেখেন, তারা কিভাবে পানি সংগ্রহ করে। এত কিছু থাকার পরেও আমরা সন্তুষ্ট না। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক খোয়ারছড়া ঝর্ণা, যেটাকে দেখার জন্য মানুষ পাহাড়ের চূড়ায় ওঠে, হাজার হাজার ফিট উপরে ওঠে এটাকে দেখার জন্য। তাছাড়া খোয়ারছড়ায় স্টেপ বাই স্টেপ 10 থেকে 12টি ঝর্ণা আছে, যেগুলা দেখানো আমার দ্বারা সম্ভব না। প্রচুর পরিমাণে গরম, তাছাড়া এখানে পানিও নাই। অর্থাৎ ঝর্ণাতে যে পরিমাণে পানি থাকার কথা ওই পরিমাণে পানি ঝর্ণাতে নাই। তো আমরা পাহাড় থেকে নেমে হোটেলে এসে গোসল করে এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে। যাওয়ার আগে একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, যা এর আগে আমিও কখনো দেখিনি। আমরা ভাবতাম যে আঙ্কেল বাদাম গাছে ধরে, আমি ভাবতাম গাছে ধরে, কিন্তু এটা যে মাটির নিচে হয়। হ্যাঁ, এখানে কি বেশিরভাগ বাদাম চাষ হয় নাকি? এই খাবার জন্য করে আর কি, আমাদের এখানে বেশিরভাগ বেচার জন্য তেমন করে না। বেচার জন্য করে না? এই যা 2 শেষের বেচে আর নিজেরা খায় এই পরিমাণ আর কি। এই যে দেখেন এখানে হচ্ছে, আমরা ভাবতাম যে বাদাম মেবি হচ্ছে আপনার গাছে ধরে, বাট এখানে হচ্ছে এসে দেখতে পারলাম আর কি বাদাম হচ্ছে মাটির নিচে নিচে ইয়া হয় আর কি, চাষ হয়। এই যে আমি আগে ভাবতাম বাদাম হয় গাছে অর্থাৎ মাটির উপরে, এখন দেখছি মাটির নিচেও বাদাম হয়। তো এই জিনিসটা আমার অজানা ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আজকে আমার সাথে ট্যুরে কে আসছিল এখন আপনাদেরকে বলছি। সো গাইস, মিট মাই ছোট বোন নাসরিন সুলতানা উর্ফে মোটা ভাই। ওকে আমি আদর করে মোটা ভাই বলি। ও আমার আদরের একমাত্র ছোট বোন। অনেকদিন ধরে সে আমার সাথে ট্যুরে যেতে চেয়েছিল। গতকালকে ভিডিও মেক করতে দেখে ও আমাকে এসে বলল, ভাইয়া লটারিতে আমার নামটাও দিবেন। আর ওর নাম যে উঠবে আমি কখনো কল্পনাও করিনি। তো এই ছিল অবস্থা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।